আজকে ডিনারটা আমার জন্য একটু বেশি স্পেশাল। হাজবেন্ডের আনা সারপ্রাইজ ডিনার। মাঝে মাঝে বাইরের নামি দামি বড় বড় রেস্টুরেন্টে গিয়ে খাবার খাওয়ার চেয়েও বেশি আনন্দ হয় যখন হাজবেন্ড অফিস থেকে বাসায় ফেরার পথে আমার পছন্দের খাবারটা হাতে করে নিয়ে আসে। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো আমাদের এই ব্যস্ত জীবনে একচিলতে হাসি নিয়ে আসে। আজকে অফিস থেকে বাসায় ফেরার পথে ইনায়ার বাবা আমার পছন্দের দুটা খাবার নিয়ে এসেছে। মাঝে মাঝে এই ছোট ছোট সারপ্রাইজ গুলোই কিন্তু অনেক বেশি আনন্দ দেয়। আমার এই এক টুকরো আনন্দের মুহূর্ত ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ইনায়ের একটুখানি ঠান্ডা লেগেছে, তাই ভেবেছিলাম আর বাহিরে যাব না। তাই রেস্টুরেন্টে যেহেতু যাব না আপনাদের ভাইয়া, সেজন্য আমাকে না জানিয়ে সে আমার পছন্দের খাবার দুটো বাসায় নিয়ে এসেছে, যাতে করে আমি বাসাতে খেতে পারি আর বাসাতেই রেস্টুরেন্টের একটা ফিল আসে, কিন্তু আমাকে বাইরে যেতে না হয়। সেজন্য সে বাসাতেই এরকম একটা স্পেশাল ডিনারের আয়োজন করেছে। আমার কিন্তু এই সারপ্রাইজ পেতে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা কি মাঝে মাঝে এরকম সারপ্রাইজ পেতে চান হাজবেন্ডের থেকে? আর আপনাদের হাজবেন্ড যদি মাঝে মাঝে এরকম সারপ্রাইজ দিয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, তখন আপনাদের কেমন ফিল হয়। হাজবেন্ড যদি ভালোবেসে ৫ টাকার বাদামও নিয়ে আসে তাহলে কিন্তু অনেক বেশি আনন্দ লাগে। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এখানে ইনায়ের বাবা গ্রিল এনেছিল এবং এনেছিল চাপ। ইনায়ের বাবা হচ্ছে গ্রিলটা খাবে না, সেজন্য সে চাপটা খাচ্ছে। কিন্তু আমি কিন্তু দুটোই খাচ্ছি, কারণ হচ্ছে কি আমার কাছে দুটোই ভালো লেগেছে। তারপরও আমি হচ্ছে একটু গ্রিলটা খেতে বেশি পছন্দ করি, সেজন্য সে আমার জন্য আলাদা নিয়ে এসেছে। আর চাপটাও নিয়ে এসেছে যাতে সেও খেতে পারে এবং আমিও খেতে পারি। যেহেতু সে গ্রিলটা খাবে না, তাই আমি চাপটা তার সাথে সাথে খেয়ে দিচ্ছি। কিন্তু ইনায়ের বাবা তো একদমই বাহিরের খাবার খুব একটা বেশি খেতে পারে না, সে অল্প একটু খেয়েই চলে গিয়েছে। বাদবাকি খাবারটা আমাকেই খেতে হয়েছে। সে সবসময়ই এরকম করে, যেকোনো খাবার খেতে নিলেই সে অল্প একটু খেয়ে উঠে যায়, বাদবাকি খাবারটা আমাকেই খেতে হয়। বউয়ের প্রতি সে একটু বেশি ভালোবাসা দেখায়।